আজ থেকে জেলায় জেলায় ভার্চুয়াল পুজো উদ্বোধন শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক আজ বাঁকুড়া জেলার কতুলপুরের দিলদারপটি রামকৃষ্ণ যুব সংঘের পুজোর ভার্চুয়াল উদ্বোধন সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর কতুলপুর দিলদারপটি রামকৃষ্ণ যুব সংঘের পুজো 44তম বর্ষে পদার্পণ করল। আজকের এই ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কতুলপুরের বিধায়ক, বিষ্ণুপুরের মহকুমা পুলিশ আধিকারিক, কতুলপুরের জয়েন্ট ভিডিও, কতুলপুর থানার ওসি সহ একাধিক ব্যক্তিবর্গ। পুজো উদ্যোক্তারা জানান তারা খুব গর্বিত, কারণ তাদের পুজোর রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং ভার্চুয়ালি উদ্বোধন করলেন। এই বছর তাদের প্রতিমা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থেকে আনা হয়েছে। প্রতিমার ডাক সজ্জাই মূলত আকর্ষণ বলেও তারা জানান। বিষ্ণুপুরের মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রকাশ দাস জানান, পুজো মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হচ্ছে। প্রত্যেক পুজো মণ্ডপেই পুলিশ কর্মীরা থাকবে এবং সংশ্লিষ্ট থানার আইসি ও ওসিরা দেখাশোনা করবে। বাঁকুড়ার কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। উদ্যোক্তারা মানুষের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিয়েছেন, আপনাদের বাঁকুড়ার মানুষকে অনেক অভিনন্দন। সোনামুখীও যেমন আছে, ছাতনাও আছে, রানীবাঁধে যেমন আছে, রায়পুরও আছে, ওদিকে আমাদের গঙ্গাজল ঘাটিও যেমন আছে, বিষ্ণুপুরও আছে, বর্জরা আছে। বাকি কি বললো? বন্যা হয়েছিল কতুলপুর, বিক্রমপুর, জয়নাথপুর, গোপীনাথপুর, শিহর, কতুলপুর, ওই জায়গায়। সুতরাং আপনাদের সকলকেই বাঁকুড়াবাসীকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা ওখানকার ছাত্ররা খুব ভালো রেজাল্ট করেন, তাই আমি ওদের ওখানে একটা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। দারুণ রেজাল্ট করে ওরা। আপনাদের সকলকে অভিনন্দন। এবং আমার সকল সম্প্রদায়, ভূমিজ সম্প্রদায়, আদিবাসী থেকে শুরু করে, মাহাতো থেকে শুরু করে, জেনারেল ক্যাটাগরি থেকে শুরু করে, সংখ্যালঘু থেকে শুরু করে সর্বধর্ম সমন্বয়। হ্যাঁ, আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্নীতি ব্যবস্থার মাধ্যমে আমাদের পুজো কমিটি শুভ উদ্বোধন করেছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং উনি যে প্রশাসনিক সাহায্য এবং আর্থিক সাহায্যতে যেভাবে সাহায্য করেছেন তার জন্য ওনাকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তার সঙ্গে আমাদের যে প্রশাসনিক তরফ থেকে এসডিপিও সাহেব আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিধায়ক কতুলপুর উপস্থিত ছিলেন, সঙ্গে ছিলেন মাননীয় আইসি সাহেব, মাননীয় ওসি সাহেব, মাননীয় জয়েন্ট ভিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম এবং বিশিষ্ট সমাজসেবীগণ। প্রত্যেককে আমরা জানাই দিলদারপটি পুজো কমিটির পক্ষ থেকে শুভ শারদীয়া শুভেচ্ছা ও শুভকামনা। আমাদের দিলদারপটি রামকৃষ্ণ যুব সংঘ আয়োজিত দুর্গা পুজো সেটি 44তম বর্ষে পদার্পণ করলো। আমরা বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকি। আমাদের মাতৃ প্রতিমা শিল্পী এবছরে ছিলেন, শুধু কাটোয়ার থেকে এসেছেন। এবং আমাদের স্পেশাল যেটা রয়েছে এবছরে যে ডাক সাজ, সেটি আপনারা জানেন যে মাতৃ প্রতিমার একটি আদি সাজ ডাক সাজ, সেই সাজে আমরা মাকে সজ্জিত করেছি। আগামী দিনগুলি আমাদের আরো অনেক রকম বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান থাকবে এবং সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান থাকবে। এলাকাবাসীর কাছে অনুরোধ করবো, আপনারা আসুন, মাতৃ প্রতিমা দর্শন করুন এবং আমাদের আয়োজিত ছোট্ট যে সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলিকে আপনারা দেখুন এবং উপভোগ করুন। প্রত্যেককে আরেকবার কতুলপুরবাসীগণকে শারদীয়ার শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের অত্যন্ত ভালো, কারণ আমরা বিভিন্নভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্য পেয়েছি আগেও, তবে এবছরে প্রথম যে দুর্নীতিত ব্যবস্থার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্বোধন করেছেন তাদের আমাদের পুজো কমিটির নাম অন্তর্ভুক্ত হয়েছে। যেহেতু আমরা মোটামুটি আমাদের সমস্ত পুজোর যে ব্যবস্থা সেটি আমরা সম্পন্ন করতে পেরেছি, এজন্য আমার যথেষ্ট আমরা ভাবছি যে আমরা আয়োজক হিসেবে কিছুটা হয়তো সাফল্য অর্জন করতে পেরেছি। আমার নাম বিবেকানন্দ নাগ, সেক্রেটারি রামকৃষ্ণ যুব সংঘ। আপনারা জানেন যে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভার্চুয়ালি আজকে আমাদের কতুলপুর বিধানসভার কতুলপুরে যে দিলদারপটি রামকৃষ্ণ যুব সংঘ যে ক্লাব, এই ক্লাবের পুজোটি তিনি ভার্চুয়ালি উদ্বোধন করলেন। এই উদ্বোধনে কতুলপুর বাসী তো বটেই খুবই আপ্লুত, খুবই আনন্দিত। এই পুজোর উদ্বোধনেতে আমাদের প্রশাসনিক স্তরের বিডিও সাহেব, আইসি সাহেব, ওসি সাহেব, সর্বোপরি আমাদের এসডিপিও সাহেব এবং বিভিন্ন কতুলপুরের একাধিক হাজার হাজার মানুষ এখানে উপস্থিত আছেন। দিদিকে আমরা খুবই এই
ভার্চুয়ালি পেয়ে খুবই আমরা আনন্দিত, উৎসাহিত। আমি চাইবো যে এই পুজো কটা দিন আমাদের কতুলপুর তথা সকলেই যেন ভালোভাবে কাটুক, পুজো কটা দিন সাধারণ মানুষ যাতে আনন্দে কাটুক এই আশা রাখছি আমি। এবং কতুলপুরবাসীকে বলবো আপনারা এই পুজো কটা দিন খুব আনন্দ ভাবে কাটান, উৎসাহিত ভাবে কাটান এবং সুন্দরভাবে কাটান। পুজো উদ্বোধন করে দিলেন, পুজোতে কি নিরাপত্তা থাকছে? পুজোতে আমাদের প্রত্যেকটা থানার যতগুলো পুজো আছে আমরা চেষ্টা করব প্রতিটা পুজোতেই অ্যাটলিস্ট একজন করে সিভিল ভলেন্টিয়ার বা ফোর্সকে ওখানে ডিপ্লয় করতে। এছাড়াও আমাদের 8টি মোবাইল থাকবে যেগুলো পুরো থানা এরিয়া জুড়ে প্লাই করবে। সিনিয়র অফিসাররা ভিজিট করবেন, থানার ওসিআইসিরা ভিজিট করবেন। আমরা একটা ড্রাফট অ্যারেঞ্জমেন্ট করেছি, তো পুজোর অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক আছে, আমরা দেখে নিচ্ছি। নিরাপত্তা সুনিশ্চিত থাকবে যেটা বললাম, পুলিশ থাকবে, আমাদের 8টি মোবাইল গুলো থাকবে, থানার ওসিআইসিরা রাউন্ড দ্য ক্লক ঘোরাঘুরি করবেন তার থানার বিভিন্ন এরিয়ায়, এবং আমরাও যারা সুপিরিয়র অফিসার আছি আমরাও বিভিন্ন জায়গায় গিয়ে চেক করে নেব আমাদের পুলিশ ঠিকঠাক করে ডিউটি করছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।